অধিকার সোনানামরিনা মধ্যে মহাভারত অদ্বৈতামৃত অশ্বিনী ভগবান দশটা দাসিন তব্য সুন্দর মামি মামি ভগবত গীতে ভবেদ দেশিন নমস্তে দেশ বিশাল বুদ্ধে কুলার বিন্দ পত্র নেত্র যেন মায়া ভারত কল্যপূর্ণ অজলিত জ্ঞানময় প্রপন্ন পারিজাতায় রুদ্র বৈষ্ণবে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতে হে নম সর্ব উপনিষদ গাবুদুগ্ধং গোপাল নন্দন অর্ধবর্ষম সুধি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ সর্ব উপনিষদ গাবুদুগ্ধং গোপাল নন্দন অর্থ কি? মহাভারত, ভাগবত, মাগণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, এভাবে আমাদের বহু পুরাণ, সমস্ত পুরাণ থেকে তিল তিল করে রসামৃত অমৃত এনে গীতার মধ্যে রাখলেন। সর্ব উপনিষদ গাবদুগ্ধং গোপাল নন্দনং অর্ধবর্ষম সুধি ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। সমস্ত বন্ধুকে বলা হয়েছে একটা স্বরূপ। স্বরূপ কেন? ইচ্ছা করলে তো বিশ্বস্বরূপ বলতে পারতো, বলে না। গাবি অর্থ স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ মা মায়ের মতো। সমস্ত উপনিষদ আপনার আমার মায়ের মতো। আর মায়ের দুধ কি? অমৃত তুল্য। এই যে আমরা কথায় কিন্তু কথা আসে, আমরা কি করি? মায়ের দুধ পান করি। মায়ের দুধ পান করার পর আমরা বেঁচে থাকি, আস্তে আস্তে বড় হই। যখন আমাদের যৌবনকাল, আমরা বিয়ে শাদী করি, মা তখন কি বৃদ্ধ হয়। স্ত্রীর পরামর্শ হোক আর নিজের পরামর্শ হোক, বৃদ্ধকালে মাকে আমরা ঠিক মতন সেবা শুশ্রূষা করি না। আর কৃষ্ণ বলেন মা একবার, আমরা মাকে ভালোবাসি না, আমরা বাবাকে ভালোবাসি না। কোন সময়? বৃদ্ধকালে চোখের বালি। বৃদ্ধকালে তাদের সেবা পূজা দেই না, তাদের ঠিক মতো খাইতে দেই না। যদি বৃদ্ধ হয়ে যায়, চলাফেরা করতে না পারে, তখন সুন্দর ঘাটে তার স্নান হয় না। যাকে দিয়ে দেহ গঠন, যাকে দিয়ে সংসার, যার কৃপায় বেঁচে আছি, যার কৃপায় ধর্ম শিখছি, যার কৃপায় কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবো, এই মাকে আমরা কি করলাম? ছোটকালে 32 নালের দুধ খাইলাম, বৃদ্ধকালে তাকে কষ্ট দিলাম। এটাকে ধর্ম কয়? এটাকে ধর্ম কয়? এই পৃথিবীতে সবচেয়ে বড় পূজা হচ্ছে পিতা মাতার। তারপর পূজা গুরু পুরোহিত। গুরুদেবকে আমরা বছরে একবার আমাদের বাড়িতে এনে সেবা শুশ্রূষা করাই না, গুরুর কাছ থেকে পরামর্শ নেই না। বলি কি, আমি তো অনেক লেখাপড়া যাবো, আমি অনেক জ্ঞানী, গুরুর কাছ থেকে কি পরামর্শ নিব? গুরুর কাছ থেকে কি পরামর্শ নিব? কি নিব? পরামর্শ এর থেকে বেশি জানি। যতই বাবা জানেন, গুরু মোট কথা, তার চরণই সব, তার বাণী সব, তার কথাই সব, তার আশীর্বাদই সব। গুরুকে ঠিক মতো আনি না, দিতে হবে। পুরোহিত, পুরোহিত তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ দেখলে এখন মানুষ পিছন দাদর করে, বলে আরে আইলে না জানি কি চাই হয়, পরে দিতে হবে। দেখেন, এগুলি কখনো ধর্মের মধ্যে পড়ে না। বেনালে অনালে কত ভাবে আমাদের টাকা পয়সা যায়। আমরা কিন্তু গুরুর জন্য, গুরুদেবের সেবায় আমরা লাগাই না, পুরোহিতের সেবায় লাগাই না, পিতা মাতাকে তো বাদই দেই না, ঠিক মতো পিতা মাতার সেবাই দেই না। তাহলে ধর্মটা কোন জায়গায়? লোক দেখানো ধর্ম করলে চলবে না। আগে ঘর ঠিক করেন। হরে কৃষ্ণ। আগে ঘর ঠিক করেন, তারপরে বাইরে এসে কৃষ্ণ কথা শুনেন। পিতা মাতাকে যদি ভালোবাসেন, পিতা মাতার সেবা শুশ্রূষা করেন, তাহলে আপনি যেখানে যা কিছু করবেন সেটাই সঠিক। সঠিক না? সঠিক।
আমি কোনো পরামর্শ দেই না, বিবেককে প্রশ্ন করলে, পিতামাতাকে সেবা দিলে, পিতামাতাকে ভালোবাসলে মনে অনেক আনন্দ পাওয়া যায়, মনে একটা বিশ্বাস থাকে যে আমি যখন পিতামাতার সেবা করি আমাকে বৈষ্ণবরাও কৃপা করবে, এই যে একটা বিশ্বাস। এজন্যই বলি সর্বপরিষদ দেবদত্তান গোপাল নন্দন পদ্মবর্ষম সুধী ভোক্তা দুগ্ধ গীতা অমৃত। এজন্য 18 পুরাণকে মায়ের সাথে তুলনা করলেন, আর মায়ের দুগ্ধকে শ্রীমদ ভগবত গীতার 18 অধ্যায়ের যত কথা অমৃত তুল্য মনে করলেন। এখন এই দুগ্ধকে কে খাবে? অমৃত। অমৃত কি সবাই খেতে পারে? দেবতারা খেয়ে অমর হয়েছিল, পশুরা কি খায়? খায় না, খাইতে পারে নাই, চেষ্টা করতেও তারপরে পারে নাই। তো বাবা বিশ্বাস আর ভক্তি নিয়ে এই যে এখানে 2 দিন পর মাত্র 48 ঘন্টা, 48 ঘন্টার 12 ঘন্টা, কত হয়? 60 ঘন্টা। 60 ঘন্টা পর হবে ব্রহ্ম মুহূর্ত। এখানে এই ব্রহ্ম মুহূর্তে 3 যুগের দাদা ছিল, এখানে সেই হরিনাম সংকীর্তন হবে। এই সংকীর্তন শোনারও একটা ভাবভঙ্গি আছে। অমৃত কিভাবে খাবেন আমি বলে দিয়ে যাই যথাসত্য। হরে কৃষ্ণ। তো কীর্তনে এসে আমরা কি করি? কীর্তন কিছুক্ষণ শুনে, একটা দলের কীর্তন যখন শুরু হয়, যখন এই যে টানতেছে মানে বন্দনা, 1 ঘন্টা বন্দনায় যায়, তখন বলে লজাই চাটা খাইয়ে যা, হ্যাঁ চাটা খাইয়া পানটা খাইয়া এক দিদি আরেক দিদিরে কয় লজাই দিদি একটু করে যখন যে বাঙালিরা দিবে না, যখন প্রেম হবে তখন হিসাব বলবে, হ্যাঁ গিয়ে চাটা পানটা খাইয়া আইসা বসলেন। যখন প্রেম ভক্তি শুরু হয়েছে একজন আরেকজনের সাথে কথা বলে, হঠাৎ করে এক ভক্ত আসছে, বলে দাদা আপনি কোন সময় আছেন? এখন দেখতেছে কিন্তু, তারপরে কয় এখন, আবার ওই দাদা কয় ও এই অনেক ভালো আছো তো, বৌফলাপান ভালো আছে, এরকম আলোচনা। এসব আলোচনা করলে কীর্তনেরা কিন্তু তাদের ভাব ভঙ্গি নষ্ট হয়ে যায়। আর যারা কীর্তন শ্রবণ করতেছে 1 ঘন্টা ব্যাপী, তাদেরও ভাব ভঙ্গি নষ্ট হয়। এটার নাম হচ্ছে বৈষ্ণব অপরাধ। হরে কৃষ্ণ। এর নাম হচ্ছে বৈষ্ণব অপরাধ। কীর্তন যতক্ষণ শুনবেন একদিনে এক মনে শুনবেন, উঠে গেলে চলবে না। যতক্ষণ শোনার দরকার আপনার ততক্ষণ চেষ্টা করবেন। কারণ সকলের সংসার আছে, অনেকের কাজকর্ম আছে, পকেটে অর্থ না থাকলে বর্ত হয় না। আমরা কাজের জন্য করি, অনেকে চাকরি বাকরি করে। বাবা যতক্ষণ শুনবেন মন দিয়ে প্রাণ দিয়ে ভক্তি সহকারে শুনবেন। এটাই হলো অমৃত বর্ধন করা। কীর্তনে এসে এক ভক্ত আরেক ভক্তের চরণ ধুলা দিবেন, ইতস্তত করবেন না। আলোচনা বেশি ভালো না, বেশি কথা বললে বিঘ্ন ঘটে কীর্তনে। এই নিয়ম কানুনগুলি ঠিক রাখবেন। আর আমি বলে যাই মায়েরা, এই যে ঠ্যাং সামনে দিয়া কীর্তন শ্রবণ করেন, এটা কখনোই করার চেষ্টা করবেন না। হরে কৃষ্ণ। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।